ইউসুফ আলাইহিস সালাম করে বানাত করে মেরে দিল, দৌড় একবার সারপাট পুড়ে গেট খালি ফাড়াফাড় খসে যায়। ইউসুফ আগে আগে দৌড়ায়, জুলেখা পাগলিনীর মতন হয়ে পাগলির মতন হয়ে পাছা পাছা উলঙ্গ হয়ে দৌড়িয়ে চলে যায়। ইউসুফ ছোট্ট গেট ফাড়াফাড় খুলে গেল, 7 নাম্বার গেটটার খুলে না ভাই, হুড়কা খুলতে কালাং মালাং হুড়কা খুলতে ডুলতে পিছন দিক থেকে জুলেখা দৌড়িয়ে যায় জানের তোকে ওর কলারের মধ্যে হাত ভরে দিয়ে এমন করে একটা টান মারলো, চুল সব আগা দিকে চলে এলো, মানে টান মেরেছে খুব জোরে জানের রাগে তোর সবকে ছিঁড়ে ফেলে দেবো। হ্যাঁ, যেমন ঝিঁটা মারা চুল টুল সব আগা দিকে এসে কিছুদিন মধ্যে চোখ মুখ ঢেকে গেল, আর ফার্রা করে আর শার্টকে পাঞ্জাবিকে ছিঁড়িয়া ফাঁকিয়ে দেয়, হেদে ছেড়ে দেয়। আর ইউসুফ আলাইহিস সালাম গেটটা ফ্লাম করে খুলে দেয়। আর যেমন গেটটা খুলে দেওয়া, আর গেটে আজিজ মিসর জুলেখার স্বামী আজিজ মিসর গেটে দাঁড়িয়ে আছে। ইউসুফ দেখছে জুলেখা, দেখছে ওকে মাকে স্বামী, এদিকে ইউসুফ এদিকে ওই যে দৌড়াদৌড়ি করেছে, পাখড়া পাখড়ি করেছে, দৌড়াদৌড়ি করেছে, হিপসে গেছে দুজনেই। উয়েন উয়েন আজিজ মিসর বলছে এরকম কেন ইউসুফ, কি ব্যাপার? তার দুজনে ঘেমে টেমে করে লেতা ফেতা মানে ইয়ে আছে, তোর অবস্থা কেন এরকম, কি ব্যাপার? জুলেখা মেয়ে ছেলের জানেন রে ভাই বর্গে উপস্থিত বুদ্ধি বেশি, মেয়ে ছেলের উপস্থিত বুদ্ধিটা খুবই আউট নলেজটা বেশি মেয়ে ছেলের। চট করে বড় ইচ্ছা করে একটা বেটা ছেলেকে সেকেন্ডে কিনবে আর বিক্রি করবে, কোনো সময় লাগবে না। লাগবে যে ভাই, খুব আউট নলেজ ওদের মেয়ে ছেলের। ই চট করে বুদ্ধি গড়িয়া বলছে, ছে 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 স্বামী গো, এই ছেলেটাকে দেখেন, ছেলেটা গোটায় মহকাল ফলের মতন, এই ছেলেটার উপর খালি ডগমগ করছে, ইউসুফের উপর ডগমগ করছে, ওর ভিতরে বিলের গুহর আছে। মহাকাল ফলকে কাইটে দেখবেন, মহাকাল ফল খুব অপরে সুন্দর, ভিতরে বিলের গু থাকে, থাকে না? ছেলেটা খুবই সুন্দর কিন্তু ভিতর কত খারাপ স্বামী। দেখেন আমার অবস্থাটা, আমার অবস্থাটা কি করেছে স্বামী, কথা গেলেন দেখেন। ইউসুফ বলছে, আজিজ মিসর বলছে ইউসুফ, তাও বিশ্বাস করে না ও, জুলেখা গিলা কথা বলছে তো ওর ভিতরে কিন্তু মানে এত বিশ্বাস, ইউসুফকে এত বিশ্বাস করে আজিজ মিসর বলছে, ইউসুফ কি ব্যাপার, কি বলছে এগুলো, কি বলছে জুলেখা? ই তখন বলল, দেখেন আমাকেও ফসলাচ্ছিল, আমাকে ফসলাচ্ছিল, আমি ওর সঙ্গে কোনো কুকর্ম করিনি, খারাপ কাজ করিনি, কিন্তু আমাকে খারাপ কাজ করার জন্য ফসলাচ্ছিল, কিন্তু আমি শুনি নাই। এবার জুলেখা বলছে, স্বামী দেখেন আপনি প্র্যাকটিক্যালি অরিজিনালে দেখেন আমার অবস্থাটা কি হয়েছে। এবার মানে আজিজ মিসর বলল, ইউসুফ তোমাকে সাক্ষী দিতে হবে, প্রমাণ দিতে হবে যে আমি সত্যবাদী, আমি খারাপ কাজ করি নাই, তোমাকে প্রমাণটা দিতে হবে। ওখানে ভাই প্রমাণ কি পেবে যে ভাই, কোন লোক সাক্ষী খাড়া করেছে যে আমি চুরি করবো, সিন মারবো, তো মোড়ল সর্দারকে খাড়া করে বিচার হলে সাক্ষী দিবে? চুরি করলে মানুষ সাক্ষী খাড়া করে, কে আছে? কেউ নাই তো, ঘরের মধ্যে মাঠের মধ্যে কে থাকবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনি একটা কাজ করেন, আপনার ভাতিজাকে দোলনা থেকে তুলে নিয়ে আসেন, 2 মাসের বাচ্চা, ওই বাচ্চাটাই বলে দিবে, দুধের শিশুই কথা বলবে আমি সত্যি মানে আমি সত্যবাদী না মানে আমি মিথ্যাবাদী বলে দিবে। আসেন। আজিজ মিসর বলল, ইউসুফ এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে সত্যবাদী মনে করছিলাম, ইউসুফের দ্বারা এত বড় অন্যায় কাজ হতে পারে না আমি জানি, কিন্তু এখন আমার বিশ্বাস হয়ে গেল অরিজিনালে তুমি এইটা কাজ করেছো, খারাপ কাজ তুমি করেছো। তার মানে একটা দুধের বাচ্চা, 2 মাসের বাচ্চা কোনোদিন কথা বলতে পারে না, আর তুমি বলছো বাচ্চাটা নিয়ে এসো সেই কথা বলবে। আমার কিন্তু এখন জানলাম তুমি এই কাজটা অরিজিনালে তুমি করেছো সব। বলে আপনি লিয়া তো আছেন, আমি করেছি না কি করেছি, বাচ্চাটাকে লিয়েছেন, আপনি জিজ্ঞাসা করেন, প্রমাণটা লেন না, ওটাই সাক্ষী আমার, লেছেন। দোলনা থেকে বাচ্চাটাকে তুলে এলো, বাচ্চাটা প্যাঁ প্যাঁ করছে, ওকে বলছে, আরে বাবা
তুমি বলো তো ইউসুফ সত্যবাদী না জুলেখা সত্যবাদী? তুমি বলো তো। তো বাচ্চাটা চুপে আলো, চুপে যায়, একবার এর দিকে দেখছে, আবার এর দিকে দেখছে। দেখার পরে বাচ্চাটা বলছে, আগা দিক যদি ছিঁড়া থাকে ইউসুফ দোষী, আর পিছন দিক ছিঁড়া হলে জুলেখা দোষী। আগা দিক ছিঁড়া হলে ইউসুফের দোষ, পাছা দিক ছিঁড়া হলে জুলেখার দোষ। আল্লাহর কারিশমা, 2 মাসের বাচ্চা আল্লাহর পক্ষ থেকে কথা বললো, ভাই বলে দিল। এইবার জুলেখা তখন, এবার আজিজ মিসর ইউসুফকে বললো, ইউসুফ তুমি ঘুরো তো দেখি। ইউসুফ যেমন ঘুরেছে রে ভাই, পাঁচা দিকে দেখছে, আবার 60 কে 14 নম্বর মানে গোডাউন বানিয়ে এমন করে ফাররা লটকালছে, গোটায় পাঁচা দিকে ফেলে দেয়। আজিজ মিসর দেখা বুঝা দিল, ছি 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 জুলেখা, তুমি এত বড় নিমক হারামি করেছ, অন্যায় কাজ করেছ, তুমি এত বড় অন্যায় করেছ। জুলেখা তুমি ফাঁসাচ্ছ ইউসুফকে। ইন্না শয়তানে কানা জাইফা, শয়তানের চক্রান্ত চাইতে মহিলাদের চক্রান্তটা বেশি জটিল। শয়তানের চক্রান্ত এত বড় চক্রান্ত, এত বড় চক্রান্ত যে শয়তানের চক্রান্তটাও মানে মহিলার চক্রান্তর কাছে ফেল হয়ে যায়। এবার জুলেখাকে বললো, জুলেখা তুমি তাড়াতাড়ি ইউসুফের পা ধরে ক্ষমা নাও, ভুল স্বীকার করো, আমার ভুল হয়েছে। ই ভুল স্বীকার করলো, ক্ষমা চেয়ে নিল। এইবার যখন ক্ষমা চেয়ে নিল, ইউসুফের কাছে মাফি চেয়ে নিল, ইউসুফকে বলে দিল, আজিজ মিসর ইউসুফ শুনো, আমরা এখানে 3 জন আছি। কয়জন? 3 জন আছি। 3 জনের মধ্যে যেন কথাটা থাকে, কথাটা যেন অন্য মানুষ কেউ জানতে না পারে। আমাদের 3 জনের মধ্যে কথাটা রাখিও, কথাটা না ফুটে। কথা জিনিস চুপই থাকবে যে ভাই, থেকে গেল। চুপচাপ থাকতে থাকতে কথা কি আর চুপই থাকে? ভালো কাজের সাথেও আল্লাহ থাকে, আর মন্দ কাজের সঙ্গেও আল্লাহ থাকে, থাকে কিনা? মন্দ কাজের সঙ্গে আল্লাহ থাকে, সত্য কাজের সঙ্গে আল্লাহ থাকে। আপনাদের কার্বোনাতে একটা মার্ডার হয়েছিল কিছুদিন আগে, আমাদের গ্রামের লোকটাকে মেরে ফেলেছিল, কেটেছিল যে কার্বোনাতে। ই পাগলা কেটে দেওয়ার পরে চাপ্পাল ফেলে দিয়েছে, আর ওর পায়ের চাপ্পাল গোটা কাঞ্চননগর মানে রতুয়া এলাকায় কাহার পায়ে হবে না, এত বড় চাপ্পাল। আর কেটে ফেলে দেয়, পানিতে যায় হেলছে আর গান গাইছে রাইতে, আর পুষ মাসে ঠান্ডা। লোক কইছে কেনে গান গাইছে, সন্দেহ হয়ে গেল। লাস্টার কাছে যায় যদি দেখছে, তো আরে বাপরে, চাপ্পাল তো ভারী, এত বড় চাপ্পাল তো গোটা এলাকায় রতুয়া থানার মধ্যে নেই। দেখে চিনেলে লোকটা ফেসে গেল। তো ভালো কাজের সঙ্গে আল্লাহ থাকে। চাপ্পাল ফেললে পাল্লে গেলে বেঁচে যেত, কিন্তু চাপ্পাল ফেলে ফেসে গেল। তো ভালো কাজের সঙ্গেও আল্লাহ থাকে, মন্দ কাজের সঙ্গেও আল্লাহ থাকে না, কি কথাটা ভাই? তো কথাটা ওয়াস্ট হবে। এইবার কথাটা সব জেনে গেল। জেনে যাওয়ার পরে মেয়ে ছেলে দেশের জেনে নিলে যে জুলেখা ভাবে পাগলা হয়ে এরকম করে ইউসুফের শার্ট ছিঁড়ে ফেলেছে, তাও ইউসুফকে রাজি করতে পারেনি। তো মেয়ে ছেলে যত গেলা দেখে খালি কয়ে ছি 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 জুলেখা। ফের কোনটা মেয়ে ছেলে যখন জুলেখার কাছে আসে, জুলেখাকে দেখালে ছি 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 জুলেখা। ফের কোনটা মহিলার সঙ্গে দেখা, ছি ছি জুলেখা, মানে জুলেখাকে দেখলে খালি ছি ছি। জুলেখার মন খারাপ, সবাই কেন ছিছি করছে, আমি একটা রাষ্ট্রপতির স্ত্রী, পাওয়ার সে হাই ভাই, আর আমাকে দেখে সব ছিছি করছে। ব্যাপারটা কি? একটা মহিলাকে ধরলে, যাই শোন, বলে ছিছি কেন করছিস? সবাই খালি ছিছি, ছিছিটার মানে কি? বললে ছিছি জুলেখা, তুমি পৃথিবী তার লোক পাওনি, তুমি একটা কিনা গোলাম, একটা কিনা গোলামের জন্য পাগল হইয়া, তুমি একটা কিনা গোলামের জন্য পাগল হইয়া তুমি এত বড় নোংরা কাজ করেছো। পৃথিবীতে তুমি কি মানুষ পাওনি? দুনিয়াতে আর কোনো মানুষ ছিল না, তুমি ইউসুফের জন্য একটা কিনা গোলাম, আর গোলামের সঙ্গে পাগল হয়ে তুমি এত বড় নোংরা কাজ করেছো। এই জন্য দেশের যত মহিলা আছে সবাই ছিছি করছে। বলে এই কথা, আমি তো বুঝতে পারিনি যে ছিছি কেন করছে। তো ঠিক আছে, ভালো। জুলেখা 4 লাখ বেটি ছেলে, তো 4 লাখ মহিলা, বিশাল 4 লাখ। ই তখন করেছে কি, মহিলা গোটা এলাকার যত মহিলা আছে, মানে সব বেটা ছেলেকে জাপত দেয়, ও বেটি ছেলেকে জাপত করেছে। যত আমাদের এলাকাতে যত মহিলা আছে, এই মহিলাগুলোর জাফত থাকলো, নিমন্ত্রণ থাকলো, আমার বাড়িতে খেতে যেতে হবে।
মেয়া লোক ভাই মহিলা মানুষ সারা জিন্দগিতে জাফত খেতে যেতে পায় না, জাফত খেতে পেয়েছে সব ছুটেছে। সবাই যখন জাফত খেতে চলে এসছে ভাই, একবারে বাড়কা জায়গাতে করেছি কি বসিয়ে দিয়েছে, এদিকে মহিলা বসছে এদিকে মুখ করে, এদিককার মহিলা বসছে এদিকে মুখ করে, মানে একটা লাইন করেছে বিশাল বড়। আর ইউসুফকে বলা দিয়েছে তুমি এখানে রেডি থাকো, তোমাকে যখন 1 2 3 বলবো ওর ঘাঘা দিক দিয়ে তুমি হাঁটতে হাঁটতে ঘরে ঢুকে যাবে, ওর মধ্যখান দিয়ে হেঁটে যাবে। আর মহিলা যতগুলো খেতে বসে সবকে ভাত দিয়েছে, উটের মাংস দিয়েছে, একটা করে লেবু দিয়েছে, চোখা এখানটা করে চাকু দেয় সবাইকে, আর লেবুটা ধরে থাকো, 1 2 3 যখন বলবো তখন নেমু কাটতে শুরু করে দেবো, আর নেমু চিবা উটের মাংস ভাত সাঁটিয়ে দেবা, সব একবারে নেমু ধরে আছে চুরির উপরে। ইউসুফকে মানে জুলেখা এবার বলছে 1, এরা বলছে একবারে রেডি, 2 একবারে ঠিক, 3 লেগেছে কাটতে। ইউসুফ বলছে চলো, ইউসুফ ওর খাগা দিক দিয়ে একটা প্লেট হাতে করে চলে যাচ্ছে, এরা লেবু কাটছে আর দেখছে ভাই কাটতে কাটতে সব পাগলা হয়ে গেছে। ইউসুফের দিকে দেখা যায় আর লেবু কাটতে কাটতে লেবু কখন কাটা হয়ে গেছে, লোককে ফাঁকিয়া 3 4 ফাঁক করে দিয়েছে, আঙ্গুল কেটে কেটে লোক দেখ চোঁচো করে সব ছেঁড়া বেড়া রক্ত পড়ছে, তাও হুঁশ নাই। ইউসুফের দিকে দেখা আছে, ইউসুফ যায় ভিতরে ওই ঘরে ঢুকে গেল। জুলেখা বলছে ছি 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 ছি, ওরা কইছে ছি ছি কেন করছে, তাও আর হুঁশ হয় না, বললে ছি ছি ছি। এরা বলছে জুলেখা তুমি ছি ছি কেন করছো, আরে পাগলিরা তোর নিজের হাত গালাকে দেখে, তোরা কি অবস্থা করেছিস, নিজের হাত গালার দিকে তাকিয়ে দেখ, দেখছো সব হাত হাত দিলে কি করলু গামা। জুলেখা ডাক্তার ডেকে মেলাটি ডাক্তার রেডি করে রেখেছে, প্রত্যেকের হাতকে তাড়াতাড়ি ওষুধ দেওয়ার ব্যান্ডেজ করে ফাটাফাট বানো। ডাক্তাররা ফাটাফাট সবকে ব্যান্ডেজ করে বেঁধে দিলেন, বাইন্ধে দিয়ে বলছে শোনো কেউ পালাবে না, কথা শুনে যাও। বলে কি, তোমরা সবাই ছিছি করছিলে আমাকে দেখে, তো তোমরা, আমি তো জিন্দগিতে হাত কাটিনি, লেবু কাটতে যে হাত ফাঁকালছি কি ফাঁকাইনি, ইউসুফ সবসময় আমার কাছে থাকে তাও তো আমি পাগলা হইনি, আর তোমরা দেখতে মাত্র পাগলা, তার মানে আমার থেকে তোমরা বেশি ওর উপরে আশিক আছো নাকি, তোমরা দেখে বেশি পাগলা হয়েছো, আমি তো পাগলা হইনি, তো তোমরা বেশি পাগলা হয়েছো, আর তোমরা আমাকে বলছো ছিছি, তা আমার কাছে থাকছে আমি তো পাগলা হইতেই পারি, ওর সাথে কিছু কুকর্ম বুড়াই কাজ কিছু করতেই পারি, আর তোমরা দেখে এখন হাত কেটে ফেলে তো তাও হুঁশ নাই, তাহলে তোমরা কত ওকে ভালোবাসো। তখন সব গোটা গ্রামের গোটা এলাকার মহিলা সব লজ্জিত হয়ে গেল, মাথা নিচে করে নিয়েছে, আর কিছু বলতে পারে না, যে কথাটা তো ঠিকই। এবার মহিলারা সব কি করবে, খাইবে ঘোড়ার ডিম, হাত কেটেও পয়সা হয়ে যাবে, সব বাড়ি উড়া গেল। জুলেখার কাছে 5টা মহিলা থাকে রে ভাই, জুলেখার কাছে 5টা মহিলা থাকে, ওর সেহলি সঙ্গেনি সাথী, ওর সব মানে সেবা করার জন্য থাকে 5টা মহিলা। এত বড় একটা রাষ্ট্রপতির স্ত্রী, আজিজ মিশর প্রধানমন্ত্রী নয়, ওই দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বাদশাহ রাইহান, আর আজিজ মিশর হলো রাষ্ট্রপতি রে ভাই। এইবার করেছে কি রাষ্ট্রপতি, আজিজ মিশরের স্ত্রী 5টা মহিলা নিয়ে থাকে। এই 5টা মহিলা তখন বলতে লাগলো কি বলতে লাগলো, 5টা মহিলা বলছে কি কথা, যে জুলেখা আপনারা গল্প করে করতে লাগলেন, ভূত টুত ঢুকলো নাকি, গল্প করবেন সবাইকে বড় বড় চোখ করে দেখে থাকেন, আর না তো একদম পাটাম করে ছেড়ে দেবো একদম, বুঝতে পারলেন। আপনারা শুনেন, আপনারা শুনছেন বলে শোনাচ্ছি, ভালো লাগছে বলে, আর এদিক ওদিক খালি গল্প করলে আউট। তো এইবার করেছি কি, ইউসুফ ওই যে 5টা মহিলা জুলেখার কাছে আছে, 5টা মহিলা জুলেখাকে যা বলছে, জুলেখা তুমি যতই করো ইউসুফ কিন্তু মানুষ নয়। বলে কি, তাহলে ও খুঁজে ফেরেশতা হবে, নয় কোনো জিন হবে, নয় কোনো পরিটরি হবে, বুঝছে হ্যাঁ, এত মানুষ ফের এত সুন্দর হয় নাকি, হ্যাঁ হাত কেটে দিয়ে তাও হুঁশ নেই, যে হাত কেটেছি চোচো করে রক্ত পড়েছে তাও হুঁশ নেই, তো ও মানুষ হতে পারে, ওই যে পাগলি, আসলে ও মানুষ, মানুষ না হলে ভাত খায়, খানা খায়, পায়খানা পেশাব করছে, ফেরেশতারা এগুলা খায়, কুচি তাহলে মানুষ হলে এত সুন্দর হবে। তো এক কাজ করো, তাইলে হারা 5টা মহিলা যাবো, ওর সাথে একটু গল্প করব, আর হারা বুঝিয়া বাজিয়া
হারাকে একটু গল্প করার টাইম দাও আর মৌকা দাও। ঘরের মধ্যে হারা 5 জনে থাকবো, 5টা মহিলা, হ্যাঁ, আর 5টা বেটি ছেলে থাকবো। আর ইউসুফকে নিয়ে একলাই ঘরের মধ্যে মজাক টজাক করবো, 2-4টা গল্প সল্প করবো, আর ওকে ফুসলা ফেসলা রাজি করিয়ে দেবো তোমার কথা যাতে শুনে লেগে। তো চুলেখা লালচে পড়ে গেলো, কে জানি যদি রাজি করে দিয়ে দেয়। তো বললে শোন একটা কথা ওরাকে বলে দিবি, যদি রাজি হয়ে যায় ইউসুফ তো হয়ে গেল, আর না হলে লাস্ট এটাই কথা ওকে বলে দিবি, যদি রাজি না হয় লাস্ট ফাইনাল ওকে বলে দিবি যে তুমি যদি রাজি না হও তো তোমাকে জেলখানা দিয়ে জেলে পোষতে হবে, তোমাকে জেলে পচাবে জুলেখা, তোমাকে জেলে পেঠিয়ে দিবে, এটা বলে দিস। এবার 5টা মহিলা একবারে বুক ভরা আশা, সুবহানাল্লাহ, কত আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে ঘরের মধ্যে ইউসুফকে নিয়ে একটা ঘরের মধ্যে গেল, যে হাসি মজাক করবো, জিন্দগিতে গল্প করতে পাইনি, আজকে 2টা গল্প করবো, মনের কথা বলবো, ঠাট্টা মজাক করবো, আর জুলেখার জন্য একটু রাজি হওয়ার গল্পটাও করে দেবো, যে জুলেখার কথা কেন শুনে নাও। তো এবার আমরা তো গল্প করে দে, মানুষ বলে রোজা করে যেমন তেমন দুধ ফুটের আশা, আরে রাজি করে যেমন তেমন গল্প করার আশা। তখন ঘরে ঢুকেছি ইউসুফকে নিয়ে, এবার জুলেখা পাঠিয়ে দিল ইউসুফকে, যাও ঘরের মধ্যে বসো, ওরা কি কথা বলবে, যাও গল্প করো গা। এবার ইউসুফ চলে গেল ঘরে, 5টা মহিলা বসে আছে, ইউসুফ যে বসলো, এবার মহিলা গেল খালি ইশারা মারামারি চিমটি কাটাকাটি করতে করতে বলছে, তুই কো বলে, তুই বল বলে, তুই বল, এরকম বলা বলে। একটা মহিলা বলছে, ইউসুফ তুমি জুলেখার কথা কেন শুনো না? জুলেখা তোমার প্রেমে পাগল হয়ে দানা পানি ছেড়ে দিয়েছে, খেতে বসে খাওয়া যায় না, বিছানায় শুয়ে ঘুমে শুয়ে খেতে বসে খানা খেতে পারে না, জুলেখা তোমার জন্য পাগল হয়ে গেছে, তুমি ওর কথা কেন শোনো না বলো তো? ইউসুফ আলাইহিস সালাম বলল, মা গো, আমার এখনো প্রেম করার বয়স হয়নি গো মা, এই কচি বয়সে কি আমি প্রেম ভালোবাসা করতে পারি মা গো? আমার এখনো বয়স হয়নি, আমি ওই জন্য জুলেখার সঙ্গে কোনো প্রেম ভালোবাসা করি না, আর কথা আমি শুনি না, আমি অল্প বয়সে কচি বয়সে কি করে প্রেম করবো মা বলো তো? ইয়ারা বলছে ভেজালটা বললো, মজাক করবো মনে করে ঘরে নিয়ে আসলাম, তো মা বলছে সব দিকে, তো মা কইলে মজাক করা যাবে যে ভাই, যাবে কোন লজ্জাতেও মজাক করবে? এরা সবটির মুখ কালো, বেটি ছেলেটির ঘোড়ার ডিম হলো, যা কোনো গল্প না টল্প কিচ্ছু হলো না, কি মজাক করবি? এরা কাছে ছাড়, ঘটা চল। এরা তো লাস্টে বলছে, এও সব শুনে নাও, এটা 4 লাখের ক্যাপাসিটি ভাই, 4 লাখ লোকের পরিচয়, বুঝতে পারলেন? কোনো বেটি ছেলে যদি আপনার কিছু কহে, ওকে অন্য সম্পর্ক কি কয়েছে, খালা, গোলাম একটা গোলাম, জীবনে দেখা সাক্ষাৎ কিছু নাই, ওকে খালা কয়েছে নাকি? একটা মুলবিকে একটা খারাপ বেটি ছেলে ধরলেছে, একটা মুলবিকে ধরে নিয়ে চলে গেছে ঘরে, খারাপ কাজ করবে, তো ও বলছে আগে খুব পায়খানা করা লেগেছে, মুলবিটা বলছে খুব পায়খানা লেগেছে, বলে এখানে বাথরুম আছে, পায়খানা করলাম, আর গেট টেট খুব জুত করে তালা টালা মেরে দিয়ে বাড়ি পালাইতে না পারে মুলবিটা, পায়খানাতে ঢুকে মুলবিটা করেছে বাথরুমে পায়খানা করে, পায়খানা গালা খেলে গুগালা খেলে কত মেঘে লেগেছে। যখন মেঘ খেয়ে চলে এসছে বাথরুম থেকে বাড়িয়া, ছুনিটা করেছে জায়গা হঠাৎ গেট তাড়াতাড়ি হঠাৎ গে, তো একদম বাজে লোক, একদম নোংরা লোক, হঠাৎ আপনার উড়ে গেল। তার মানে এটা বাচ্চার বুদ্ধি ভাই, বুঝতে পারলেন? এগুলা হলো আউট নলেজ, বুঝতে পারছেন? তো এইবার করেছে কি, সুবহানাল্লাহ, এবার মহিলাটি বলে দিল, ইউসুফ লাস্টের বেলা একটা কথা শুনে নাও, জুলেখা বলে দিয়েছে, বললে কি কথা বলেছে? বলল, তুমি যদি জুলেখার কথা না শুনে তাহলে তোমাকে জেলখানাতে পৌঁছতে হবে, তোমাকে জেলের মধ্যে পৌঁছাবে, জেলে যেতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলল, যদি জেলের মধ্যে আমাকে পৌঁছতে হয় তবু ভালো, কিন্তু আমি জুলেখার সঙ্গে কুকর্ম করতে পারবো না, বুড়া কাজ করতে পারবো না, আমি খারাপ কাজ করবো না, আল্লাহ আমাকে জেল পাঠিয়ে দাও, জেলে থাকবো তাও ভালো, কিন্তু জুলেখার কথা আমি শুনতে পারবো না। এখনকার বেটা ছেলে কথাটা বলবে জি ভাই, দেখেন ও বলছে জেল যেতে হয় তাও ভালো, কিন্তু তাও আমি খারাপ কাজ করবো না। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম। আরে নবী হলে তো নবীরা দেখালছে তো আমাদেরকে, নাকি? নবী হলো তার লেগে, আপনারা পাবলিক হলেন তার লেগে একেবারে। তো শুনেলেন, এবার কি করলো, 5টা মহিলা যা জুলেখাকে বলে দিল, জুলেখা
ইউসুফকে রাজি করা গেল না, বলছে জেলখানা যেতে হলো ভালো, যদি জেলে যেতে হয় তবে যাওয়া, কিন্তু তার সঙ্গে কুকর্ম করতে পারবো না, বুড়াই কাজ করতে পারবো না, অন্যায় করবো না। জুলেখা বললো ওর আইছি বিষ মেরে দিছি। ফোন উঠাইলো, মোবাইল উঠিয়া ফোন লাগাইলাম, ফোন লাগাইছে জেলের দারোগাকে। এই জেলের দারোগাকে ফোন লাগিয়ে বলে দিলাম, তুমি তাড়াতাড়ি একটা রুম খালি করো, সুন্দর করে সাজাও, রুমটাকে ধুইয়া টুইয়া মুছা একেবারে ফিটফাট করে নতুন বিস্তারা বেড লাগিয়ে সেন্ট ফ্যান্ট লাগিয়ে ঘরকে ধামাকা করে দাও, নিয়ে আসছি ইউসুফকে। দেখেন রেগে আছে, ওকে জেলে দিবে, ফের কত মায়া ভালোবাসা হয় রে, ভালোবাসা প্রেম কি জিনিস ভাই পৃথিবীতে জানছে। আহা, এবার করেছে কি, এবার ঘরটাকে সাজিয়া সুন্দর করে একবারে সেন্ট ফ্যান্ট লাগিয়ে বিছান কাঁথাকে সাফ করে, যাতে ঘরটা খালি ঝলকে নামাজ পড়া যায় ঘরের মধ্যে, এরকম সুন্দর করে এমন পাক পবিত্র করে দিয়েছে, গোটা ঘরকে ধুয়ে মুছা সাফ করে। এবার ইউসুফকে নিয়ে জুলেখা যাচ্ছে, এবার জেলের মধ্যে ভরে দিল, আর জেলে দিয়ে জেলের দারোগাকে বলে দিল, এ জেলের দারোগা, ইউসুফকে জেল দিলাম ঠিক আছে, এটা জেল নয়, শুধু একে আমি নজর বন্দি হিসাবে রাখলাম, নজির বন্ধ হিসাবে রাখলাম, কিন্তু তোমার জেলের মধ্যেকার খানা ইউসুফ খাবে না, আমার বাড়ি থেকে খানা আসবে, আর আমার বাড়ির খানা ইউসুফ খাবে। জেলের খানা ভাই ভালো নয়, জেলে ভালো খানা পাইছে ভাই, যারা জেল গেছেন দেখেছেন, এক একটা জোশ। আর কবি বাগন মুলাই আলু যেগুলা রানবে ঝালার পাটার করে, পোকা টোকা ফেলবে না, বাজবে না, ওর কুলিহা লাগা কানা লাগা কুলি পাদ্দা সবকে কেটে দিয়ে দিয়েছে, আর পোকা ভাসছে, কবির পোকা শুদ্ধ আছে তরকারি দিয়েছে ভাই, তা উঠিয়া বেলচা ভরছে দিয়ে দিচ্ছে এক ডাব্বা করে, খাও। বুঝতে পারছেন তো, যারা জেলে গেছে ওর মুখে ভাই শুনেছি, জিন্দগিতে দেখিনি, আল্লাহকে বলছে আল্লাহ জেল দেখতে না হয় জিন্দগিতে দেখায় না আল্লাহ। তো জেল এমনই খারাপ জিনিস। তো জুলেখা বলল যে জেলের মধ্যে খানা আমার বাড়ি থেকে আসবে, ইউসুফ ওই খানা খাবে, তোমার জেলের ওই জিঘাচার ম্যাটার খাবে না ও। তো খানা দিতে কে আসবে, ওই 5টা মহিলা বলছে আমরা দিতে আসো। জুলেখা বলছে কি তোমরা যাবে, বলছে হ্যাঁ আমরা যাবো। কে যাবে, আর বেটা ছেলেকে দিতে পাঠাবে ওর কাছে নাকি, যাত্রার হাতের খাবে নাকি, আমরা যাবো যদি আসবো। বলে ঠিক আছে, এই 5টা মহিলা খানা দিতে আসবে। জেলারুকে বলে দিল যে এই 5টা মহিলা প্রত্যেকদিন দিনে 3বার করে খানা দিতে আসবে, আর খানাটা দিবে আর চলে যাবে। হ্যাঁ, তো এরাকে রোক টোক করবে না, এরাকে মানে কোনো কিছু লাগবে না, গেট পাস লাগবে না, এরা ঢুকবে, যে ঢুকতে দিবে, খানা দিবে, বেরিয়ে যাবে, যেতে দিবে, রোক ছপ কিছু করে না। বলে ঠিক আছে। এবার খানা নিয়ে আসে, খানা নিয়ে যখন আসে ইউসুফের কাছে, খানা নিয়ে আসলো, বললে ইউসুফ এই যে খানা। ইউসুফ আর দিকে দেখে দাও, ইউসুফ এদিকে মুখ করে আছে, মহিলাটি এদিকে, বললে টেবিলের উপরে রেখে দাও, তোমরা চলে যাও। চলে আলো। ফের দুপুরে যখন খানা নিয়ে এসছে, বললে ইউসুফে যে খানা লাও, বললে টেবিলে রেখে দাও, আর টেবিলের নিচে সকালকার ওই টিফিন আছে, মানে খোরা বাটি গালা আছে, ওগুলো নিয়ে যাও। বরখের দিকে দেখে না শুদ্ধ, এরা বলছে ঘোড়া ডিম করতে লেট করতে এটা করে। হ্যাঁ, খুশি উদ্যোগ ভেঙে দুটা কথা কবো, বসবো, একটু মজাক টজাক করবো, তুই তো দেখে না ঘুরে, তো বিনা কামে খাটনি করে খালি দিতে আসাই হলো লাহানি। ইউসুফ কথা বলে না তো ভাই, এটা একটা মানে একটা শিক্ষার বিষয় নাকি, যে এটা দেখে আমাদেরকে শিক্ষা করতে হবে যে মেয়ে ছেলের দিকে ভাই দেখতে হবে না। আর এখন যদি বেটি ছেলেকে দেখতে হয়, বড় বড় চোখ করে দেখি নাকি।